এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দূরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এসআইআর নিয়ে ফের কেন্দ্র ও বিজেপিকে একযোগে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি আরো বলছেন এদেরকে পাঠানো হয়েছে ডিএমদের মাথার উপরে ছড়ি ঘোরানোর জন্য, খবরদারি করার জন্য। বলছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, নাম কাটলে ধর্ণা দেবেন, নাম না তোলা পর্যন্ত ধর্ণা চালিয়ে যাবেন। শোনাব আপনাদের কি ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। কালকে একটা খবর শুনলাম, জানি না সত্যি কিনা, যাচাই করে দেখবো। বলছে যারা ঠাকুরমা ঠাকুরদাদার নাম দিয়েছে তাদের নাকি হিয়ারিং এ ডাকা হবে আর বাতিল করা হবে, আর ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। আমি বিশ্বাস করি ওদের 29 পর্যন্ত চালাতে হবে না, তার আগেই যাবে, কল্যাণে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।